আমরা পড়ছিলাম যে ফেলে মুজারের আগে লামে তাকিদ আনবো, যে লামে তাকিদটা সবসময় কি যুক্ত হবে, আর শেষে নুনে তাকিদ যুক্ত হয়। তো নুনে তাকিদ কয় ধরনের? দুই ধরনের, সাকিলা, খফিফা। তাসদিদ যুক্ত নুনকে বলা হয় সাকিলা, সাকিন যুক্ত বলা হয় খফিফা। এরপর আমরা পড়ছিলাম যে নুনে সাকিলার আগে 6 জায়গা আলিফ আসে, তাই না? 4 জায়গা তাসনিয়া, 2 জায়গা জমান্নস গায়েব, জমান্নস হাজের। ওই 6 জায়গায় নুনে সাকিলার মধ্যে জের হয়। এই ওই 6 জায়গায় নুনে সাকিল কি হয়? জের হয়। তো 14 সিগার মধ্যে 6 জায়গা চলে গেলে আর থাকে কয় জায়গা? 8। 8 সিগার মধ্যে নুনে সাকিলা কি হয়? জবর হয়। ঠিক আছে, এগুলো আমরা পড়ছিলাম না? তাহলে নুনে সাকিলার আগে কয় জায়গা আলিফ আসে? 6 জায়গা। আজকে আমাদের হবে নুনে খফিফা থেকে। প্রত্যেকে ধরো ইরশাদুস সিগা 86 পৃষ্ঠা। নুনে খফিফা দার গায়রে তাসনিয়া ওয়া জামান্নাস হালে মিসলে নুনে সাকিলা দাওরাত। এখান থেকে আগের আবার একটা কার ক্লিয়ার? ক্লিয়ার তো সবার? যাদের ক্লিয়ার এখনো হয় না তোমরা কালকে অবশ্যই ক্লিয়ার করে আসবে, আমি নিব ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখো নুনে খফিফা। নুনে খফিফা মানে যখন আমরা তাকিদ দেওয়ার জন্য কি যুক্ত নুন আনবো যে, হ্যাঁ, এই নুনে খফিফাটা দার গায়রে তাসনিয়া, দার মানে ক্ষেত্রে, গায়র মানে ছাড়া, কিসের সিগা ছাড়া? ওয়া জমা মুআন্নাস, এবং কিসের সিগা ছাড়া? নুন খফিফাটা তাসনিয়া এবং জমা মুআন্নাসের সিগা ছাড়া। অর্থাৎ এটা কি বলছে, যে বলতেছে কি নুন খফিফাটা কোন কোন সিগার ক্ষেত্রে আসবে? দর গায়রে তাসনিয়া ওয়া নুনে জমা মুআন্নাস, ওয়া জমা মুআন্নাস গায়েব ওয়া হাজির। তাসনিয়া এবং জমা মুআন্নাসের সিগা ছাড়া বাকিগুলোর ক্ষেত্রে কিসের সিগা আসবে? তো তাসনিয়া সিগা মোট কয়টা? জমা মুআন্নাস মানে জমা মুআন্নাস গায়েব, এখানে কয়টা? মুরসি কয়টা? মানে যে 6টা, মানে যে 6টা নুন সাকিলারা কি আসতো? আলিফ আসতো। ওই 6 সিগার মধ্যে নুন খফিফা আসবে না। ওই 6 সিগা ছাড়া বাকি সিগাগুলোর মধ্যে কিসের মতো? হালে মিসলে নুন সাকিলা দরাত। হাল মানে অবস্থা, মিছিল মানে মতো, কিসের মতো? নুন সাকিলার মতো। এবার দেখো পিছন থেকে, নুন সাকিলার মতো অবস্থা দরাত রাখে। তাহলে শুনো, এই 6 সিগা ছাড়া বাকি সিগাগুলোর মধ্যে নুন খফিফাটা নুন সাকিলার মতো হয়, নুন সাকিলার মতো হয়। বুঝছো কিনা? কিভাবে হয় তোমরা বুঝছো তো? লামে তাকে নিয়ে আসবো সবগুলো শুরুতে, তারপরে কয় জায়গা জবর দিব নুন খফিফার আগে, এগুলো একেবারে কি সেম। নুন আরবি কি যাবে? পরে যাবে, এগুলো একেবারে সেম। ওয়া মুদারে বেদার অমাদান, ওয়ান মুদারে বেদার অমাদানে, অমাদানে নুনে সাকিলা ওয়া খফিফে খাস বে মুস্তাকবাল মি গারদাত। কি বলতেছে? ওয়া মুজারে, ফেলে মুজারেটা বেদার অমাদানে, বেদার অমাদান মানে আশা, আশার কারণে, আশার নুন সাকিলা ওয়া খফিফা, ফেলে মুজারের সাথে নুন সাকিলা এবং খফিফা আশার কারণে, আশার খাস নির্দিষ্ট হয়ে যায় বে মুস্তাকবাল, কোন কালের সাথে? মুস্তাকবাল মানে কোন কাল? মি গারদাত হয়ে যায়, বা হয়ে যায়, হয়ে যাবে বলো না, হয়ে যায় বলো, যেটা হাল, হাল সিগা মি গারদাত। এবার খেয়াল কর কি বলছে, এই নুন সাকিলা খফিফা এগুলো যুক্ত হয় কার আগে? মুজারের মধ্যে না? মুজার আগে পরে যুক্ত হয় এগুলা। তো মুজারের মধ্যে কয়টা কাল? বর্তমান, হাল, মুস্তাকবাল। তো বলতেছে যে নুন সাকিলা খফিফা আসার কারণে মুজার থেকে কোন অর্থটা খাস হয়ে যায়? হালের অর্থ কি যায়? বাদ যায়। মানে আমরা তাকিদ দিলে দিব কোন কালে? তাই মুজার থেকে উদ্দেশ্য কোন কাল? মুস্তাকবাল। কে উসাদ তুলো? যেমন আমি যদি বলি লায়াফ আলান না, এটা অর্থ সে একজন পুরুষ অবশ্য অবশ্যই করে, এই করবে। লায়া দিরিবান না, সে একজন পুরুষ অবশ্য অবশ্যই মারবে। তাহলে নুন সাকিলা খফিফা আসলে মুজার থেকে কোন অর্থটা খাস হয়ে যায়? মুস্তাকবাল। বুঝছো তো? এরপর দেখো বসটা পড়ো, লামে তাকিদ বাঁচে গেলে দরফেলে মুস্তাকবাল মারুফ। লাইফ আলান্না, লাইফ আলান্নে, লাইফ আলুন্না, লাতাফ আলান্না, লাতাফ আলান্নে, লাইফ আলনান্নে, লাতাফ আলুন্না, লাতাফ আলিন্না, লাতাফ আলনান্নে, লাফ আলান্না, লাফ আলান্না। এরপরে মজহুলটা লাইফ আলান্না, লাইফ আলান্না, এইভাবে তো আখের কি পর্যন্ত। তারপর লামে তাকিদ বানানো খফিফা দরফেলে মুস্তাকবাল মারুফ, বানানো অর্থাৎ নুন সাকিলা পরে নুনে কি খফিফা। লাইফ আলান, লাইফ আলুন, লাতাফ আলান, লাতাফ আলুন, লাতাফ আলিন, লাফ আলান, লানাফ আলান। তারপর আসো মজহুল লাইফ আলান তো আখের কি পর্যন্ত। এরপরে দার আমর ওয়ানাহি, খুব খেয়াল করো, দার আমর ওয়ানাহি নুন হাম নুন সাকিলা ওয়া নুন খফিফা মি হয়। দার মানে মধ্যে, আমর এবং কিসের মধ্যে? আমর এবং নেহির মধ্যে। হাম মানে কি? ও, এগুলো কিন্তু মিজানো ছিল। আমর এবং নেহির মধ্যেও নুনে সাকিলা ওয়া খফিফা মি আয়াত।
আমার এবং নেহির মধ্যে নুন সকিলা খফিফা কি হয় যুক্ত যেমন ইফ আল কি সিগা তাহলে নুন সকিলা যুক্ত করো ইফ আলান না নুন খফিফা যুক্ত করো ইফ আলান অর্থে কি হবে ইফ আলান না বা ইফ আলান তুমি অবশ্যই করো বুঝো নাই তাহলে আমার এবং নেহির ক্ষেত্রে নুন সকিলা খফিফা কি হয় যুক্ত এরপর দেখো বুঝছো তো এবার গুলো কিন্তু সহজ আছে তারপরে আশিক বুঝছো জিক্রে আমার বাদ আজ ইন খহাত অমাত কি বলছে জিকির মানে আলোচনা কার আলোচনা আমরের আলোচনা আমরের বহস বাদ আজ ইন অর্থ ইহার পরে খহাত অমাত আসবে খহাত এটা হচ্ছে মুস্তাকবালের চিহ্ন কোন ভাষায় ফার্সি ভাষায় অমাত অমাদান আনা আয়াত তাহলে খহাত অমাত মানে কি আসবে ভবিষ্যৎকালের সিগা এটা মুস্তাকবালের সিগা তাহলে আমরের আলোচনা কখন আসবে এগুলোর আলোচনা পরে এগুলো মানে কার আলোচনা করবে আগে নেহি বাকি আছে না নেহি শেষ করার পরে তার কিসে আলোচনা ঢুকবে বুঝছো কিনা এই যে বলতেছে নেহি মারুফ বর্ণনা সকিলা লায়াফ আলান্না লায়াফ আলান্নে পরে ফেলো লাফ আলান্না লানা ফালান্না এবং মাজহুলটা পরে ফেলো লাইফ আলান্না লাইফ আলান্নে তো আখির কি পর্যন্ত এরপর নুন সকিলা ও খফিফা দর ফেলে মুজারে নুন সকিলা এবং খফিফাটা কিসের মধ্যে বাদে ইম্মায়ে শর্তিয়া কিসের পরে নতুন একটা কথা বলতেছে বলতেছি কি যেভাবে ফেলে মুজারের শুরুতে আমরা লামে তাকে যুক্ত করি একইভাবে ফেলে মুজারের মধ্যে নুন সকিলা এবং খফিফার ক্ষেত্রে ইম্মায়ে শর্তিয়া তোমরা শর্ত দেখো শর্ত চিনো শর্ত মানে যেগুলো দ্বারা কন্ডিশন আর কি বললাম কি ইনতাদরিব আদরিব যে তুমি মারো এরকম কিছু শব্দ আছে যেগুলো দ্বারা শর্ত দেওয়া হয় তুমি যদি এখানে আসো আমি আসবো মা তাকুল আকুল তুমি যা খাবে আমি তা খাবো তুমি যা পড়বে আমি তা পড়বো এটা শর্ত দিলাম না এই শর্ত যাওয়ার জন্য কিছু ইসিম আছে কিছু হরফ আছে ওগুলোর মধ্যে একটা হচ্ছে কি ইম্মা কিরে হ্যাঁ বলতে ইম্মায়ে শর্তিয়ার পরে হাম মানে কি ও মি আয়াত আসে ইম্মার সাথেও নুন সকিলা খফিফা আসে বিতরিকায়ে খুদ বি মানে মাধ্যমে তরিকা মানে পদ্ধতি খুদ মানে কি আপন পদ্ধতি নিজ পদ্ধতির মাধ্যমেই আসবে মানে বুঝো নাই নুন সকিলা এবং খফিফার ব্যবহার আমরা পড়ছি কিনা যে ব্যবহারটা আছে ওই আপন ব্যবহারটাই থাকবে শুধুমাত্র লামে যায় কি আসবে যে কথা বুঝতেছো না যেমন দেখো চুন যেমন লায়াফ আলান্না আছে না এটা পরে থেকে দিছে ইম্মা আলান্না তারপরে তো আখির কি পর্যন্ত এটা মারুফ ছিল মাজহুল কি ইম্মা ইউফ আলান্না অর্থাৎ এটা মুরসিল লায়াফ আলান খফিফার কি ওটা সকিলা দিছে এটা কি দিচ্ছে উদাহরণ খফিফা লায়াফ আলান তো লামে তাকিদের জায়গায় কিছু কি আনা যাবে ইম্মা তাহলে কি বলা ইম্মা ইয়াফ আলান কে কি বুঝতে হলো তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে সে দেখি বলো ইম্মা ইয়াফ আলান না কিসের সিগা বস কি তাহলে কি তুমি ভয় পেয়ে যাবা যেভাবে লামে তাকিদ আসে লামে তাকিদ যায় কিও আসা যায় কে বুঝতে হলো সৈদ্যটা সেইরকম হবে ইম্মা ইয়াফ আলান না ইম্মা ইয়াফ আলান না ইম্মা এইভাবে ঠিক আছে এরপর আসো তারপর দেখো এটা বুঝছো তো সবাই এরপর দেখো তাহলে আমাদের মাঝি শেষ মুজারা শেষ এখন নেহিও শেষ এখন শুরু হবে কি আমরের গঠন প্রণালী আমাদের সামনে সবার জানা আছে না দেখো আমরের দুই ধরনের গঠন প্রণালী আমর হাজের মারফ একরকম বাকি সব আমর আরেক রকম দেখো কি বলতেছে খেয়াল করো ওয়া আমর হাজের আজ ফেলে মুজারে মি গিরান্ত बेइन वज़ा के अलामत मुजारे हज़फ मी कुनंत पस अगर माबाद अलामत मुजारे मुतहर्रकस दर आखिर वक्फ मी कुनंत चुन ईद अस्ताइदु व अगर सौकन हमज़ाए वसल दर अव्वल मी औरंत मजमूम अगर आइन मजमूम बशद मकसूर अगर आइन मकसूर बशद या मुफ्तू ठीक है वदर आखिर वक्फ मी कुनंत वनुन अरबी सौके शबात वानूने जमा बेहाले खुद मानत और हरफे इल्लत हम अस आखिर हज़फ शबत चुन वुदउ अस्तदउ इरमी अस्तरमी इख्शा अस्तख्शा क्या करो একটু পজ করো দেখো ও আমর হাজির আমরা জানি আমর হাজির মারুফ গঠন হয় ফেলে মুজারি থেকে কারণ আমি আমর মানে কি করব তো আদেশ করলে কোন কালে করব তো ভবিষ্যৎকালে এটা মাঝির মধ্যে আছে না মুজারের মধ্যে তাহলে আমার অবশ্য করতে গঠন করতে হবে দেখো ও আমর হাজির ও মানে এবং বা আর
আমার হাজার মানে আমার হাজার মারুফ। আস ফেলে মুজারে, অর্থাৎ মুজারে মারুফ থেকে। আস মানে কি থেকে? এক কথায় আমার হাজার মারুফ মুজারে মারুফ থেকে। মি গিরান, গেরেফতান লেনা গিরাত। মাজার কি রে? গেরেফতান লেনা গিরাত, অর্থ কি? নেওয়া, গঠন করা, ব্যবহার করা। তাহলে এখানে মি গিরাত, গিরাত থেকে কি? গিরাত, গিরান্ত। শেষে নুন আছে না? আমরা জানি ফার্সি ভাষায় নুন থাকলে এটা কি শিখা? জমগয়েব। আর মি আসলে এটা কি? হালে মারুফ। তাহলে মি গিরান এটা হালে মারুফ জমগায়েব। কোন ভাষায় শিখা? কিতাবটা ফার্সি ভাষায় না? দেখো তাহলে ও আমর হাজের, আমর হাজেরটা আজ ফেলে মোজারে কার থেকে? মি গিরান্ত, নেওয়া হয়, নিয়ে আসা হয় বা নিয়ে আসা হবে, দুইটা নেওয়া যাবে। বা হাল যেহেতু নিয়ে আসা হয় নাও, বর্তমান অর্থে নাও। তাহলে আমর হাজের মারুফ গঠন করা হয় কার থেকে? কিভাবে? বে ইন ওয়াজা, বে মানে মাধ্যমে, ইন মানে এই, ওয়াজা মানে কি? গঠন। এই গঠনের মাধ্যমে, এই পদ্ধতির মাধ্যমে। কে? যে। প্রথমে আলামত মুজারের র মানে কে? কাকে? আলামত মুজারে কয়টা? আলিফতা ইয়ান। সর্বপ্রথম আলামত মুজারেকে হযফ মি কুনাত, কুনান্ত। প্রথমে আলামত মুজারে কি করে দাও? প্রথমে আলামত মুজারে ফেলে দিবে। পাস এরপরে অতঃপর আগার যদি মা বাদ আলামত মুজারে, মা বাদ মানে পরে, কার পরে? প্রথমে আলামত মুজারে ফেলে দিবা। ফেলে দেওয়ার পরে আলামত মুজারের পরের অক্ষরটা যদি মুতাহাররিকাস হরকযুক্ত হয়, কি যুক্ত হয়? তখন হামজা ওয়াসিল আনতে হবে? এই বেটা এই আলামত মুজারে ফেলে দিলাম। আলামত মুজারে ফেলে কেন দিছি এটা তো জানো? কারণ আমার মানে কি মুজারে? তা আমার মধ্যে মুজারে আলামত রাখবো কেন? মুজারের মধ্যে না কি লাগবে? আলামত মুজারে। তো আলামত মুজারে ফেলে দিয়ে তারপর অক্ষরটা দেখবো এখানে সাকিন নাকি হরকত। হরকত হলে কি আর হামজা ওয়াসিল আনতে হবে? বলতেছে তো যদি আলামত মুজারে ফেলে দিয়ে তারপর করে কি হয়? হরকযুক্ত হয়। দর আখের, দর আখের, আখের মানে কোথায়? শেষে। ওয়াকফ মিকুনান, কি করো? ওয়াকফ, ওয়াকফ মানে কি দাও? সাকিন দাও। কি দাও? যেমন দেখো এটা খেয়াল করো, তাইদু কি লিখলাম? এটা মূলত ছিল তাওয়াইদু, ইয়াওয়াইদু, তাওয়াইদু। তালিটা সামনে আসবে, মতলের তালিন, একটু ধৈর্য ধরো। যদি এটা আমরা পাঞ্জাবে পড়ছি, ওই আলামত মুজারে এবং কাসরায়ে লাজিমার মাঝখানে ওয়া হলে এটা কি যায়? তাওজিনু থেকে তাজিনু, তাওয়াইদু থেকে তাইদু, তাওমিকু থেকে তামিকু, এভাবে আর কি। আচ্ছা যাক, ওটা তালিটা আসবে ইনশাআল্লাহ সামনে। দেখো তাইদু এটা ফেলে মুজারে কিনা? আমার হাজের মারুফের জন্য আমরা গঠন করবো মুজারে হাজের মারুফ থেকে। কথা বুঝতে হবে কিন্তু। প্রথমে কাকে ফেলবো? এরপর সিফাত কি হয়ে গেল? ঈদু। ফেলে দেওয়ার পরে আলামত মুজারে পরে অক্ষরে নজর দাও তো, হরকত যুক্ত না সাকিন? হরকত হলে কি হামজা ওয়াসিল লাগবে? হামজা ওয়াসিল কখন আনতে হয়? যদি সাকিন থাকে। কারণ সাকিন থাকলে পড়তে পারবো না, মিলে পড়ার জন্য হামজা আনা হয়েছে। যদি সাকিন হরকত থাকে তাহলে শেষে কি দিলে হবে? শুধু তাহলে তাইদু থেকে ঈদা, ঈদু, ঈদা, ঈদা, ঈদ না। দেখো বলতেছে চুন যেমন ঈদ, যেমন আমার সে কি গঠন হয়ে গেল? ঈদ। আস তাইদু, আসমানি থেকে, কোথ থেকে? তাইদু থেকে ঈদ। এতটুকু বুঝাত তোলো। এরপর খেয়াল করো, খুব মনোযোগ। এটা কি ছিল? ইউসুফ। যদি আলামত মুজারে ফেলে দিয়ে তারপর করে কি থাকে? হরকত থাকে। আগার সকেন আস, যদি আলামত মুজারে ফেলে দিয়ে তারপর অক্ষরে সকেন আছে তো যদি কি থাকে? হামজায়ে ওয়াসল, একটা কি? তোর আউয়াল, তার কোথায়? শুরুতে। মি অরান, নিয়ে আসা হবে বা নিয়ে আসা, নিয়ে আসা, নিয়ে আসো। কি যুক্ত? হামজা ওয়াসল মাজমুম, কি যুক্ত? এটা মূলত ছিল এভাবে, হামজায়ে ওয়াসলে মাজমুম, হামজায়ে ওয়াসলে, ওই মাজমুমটা পরে নিয়ে গেছে গা। মানে হামজায়ে ওয়াসলে মাজমুম তোর আউয়াল মি অরান। তাহলে যদি আলামত, এগুলো কিন্তু আমরা সংবিধানের পরে আসছি কিনা, তো আলামত মুজারে ফেলে দিয়ে তারপর অক্ষর যদি কি হয়, তাহলে হামজায়ে ওয়াসলে কি মিলে ফেলবা দে? মাজমুম। কি যুক্ত? হামজা ওয়াসল পেশ যুক্ত। মাজমুম মানে কি যুক্ত? পেশ যুক্ত। হামজায়ে ওয়াসল তার আউয়াল, তার কোথায়? মি অরান, কি করো? এই সিফাত বলো তো, হামজা ওয়াসলটা কখন পেশ যুক্ত আনবো? আগার যদি আইন মাজমুম বসা, যদি আইন কালিমে কি থাকে? যদি আইন কালিমে পেশ থাকে তাহলে হামজা ওয়াসল কি যুক্ত আনো? যেমন দেখো উনসুর, আজ তানসুরু, যেমন তানসুরু থেকে আমার সে কি হয়ে গেল? যদি গুলো সহজ আমি লিখতেছি, দেখো প্রথমে কাকে ফেলবো?
আলামত মুজাফ ফেলে দিয়ে তারপর অক্ষর হরকত না সাকিন পড়া যাবে? একটা হামজা কিনে আসবো। এখন হামজা অসল কি দিব? কারণ আঙ্কেলেমে কি আর আমার শেষে আমার এমন নেই, শেষ সবসময় কি হয়? তাহলে তান শুরু থেকে, ঠিক আছে? এবার দেখো, এবার থেকে হাস সারিও না। এরপর কি বলতেছি খেয়াল করো। তারপর দেখো ওয়া মাকসুর আর আঙ্কেলেমে হামজা অসলে কি যুক্ত হবে? এই হামজা অসলিতে কি দিবা? কথা বল না। তো এটা গেছে হামজা অসলিতে পেশ দিব। একাম বলতেছে না, হামজা অসলি কি যুক্ত হবে? কখন জের যুক্ত হবে? আগার যদি আইন মাকসুর ভাষা দিয়া মুফতু, যদি আইন কালিমাটা জের হয় অথবা কি হয়? জবর হয়। আইন কালিমা জবর থাকলে অথবা জের থাকলে তখন হামজা অসলি কি দিবা? আর আইন কালিমা পেশ হলে হামজা অসলি পেশ। যেমন দেখো চুন, যেমন ইদরিব, কুত্তেকে ইদরিব আস্তাদরিবু, কুত্তেকে। আচ্ছা দেখো তো তাদরিবু থেকে প্রথমে তা ফেলে দাও, ফেলে দেওয়ার পর তার অক্ষর দোয়াদের মধ্যে হরকত না সাকিন, তাহলে কি নাচতে হবে? হামজায়ে। এখন আইন কালিমা রর মধ্যে কি? তাহলে হামজা অসল কি হবে? আর আমর শেষে তো সবসময় কি? তাহলে তাদরিবু থেকে ইদরিব, তাফতাহু থেকে ইফতাহ। বুঝছো তো সবাই? এরপর দেখো ওয়াদার আখির আর কিসের মধ্যে? ওয়াদার আখির নাকি আখিরে উ? দেখছো এটা বুঝাচ্ছে? এটা এখানে এটা বলছি কি আখিরে উ, অর্থাৎ এটা মিলে ফেললে কিরকম হবে? অদার আখিরু, অদার ওই যে বারু বলছিল বার উ, দারু মূল দিছিল দার উ, আখিরু মূল দিছিল আখির উ। তাহলে ওয়া মানে এবং দেখছো আবারটা মানে হঠাৎ কে বুঝবে না তো। দার মানে মধ্যে আখিরে উ, ওয়ার একটা কি ছিল? আলেফ। ভবের একটা আগে কি ছিল? আলেফ। তাহলে আখির মানে শেষ, উ মানে কি? তার। তার মানে কার? ওই ফেলে মুজারে, যেটাকে আমরা এখন কি গঠন করতেছি? তার শেষে উ মানে কি? তার। তার শেষে ওয়াকফ মিকুনান, মানে ওয়াকফ মানে কি? কি করো? সাকিন করো। কি করো? বুঝছো কি না? কারণ আমরা জানি আমার এবং নেই শেষ সবসময় কি হয়? এরপর আরেকটা কাজ, ওয়া নুন আরাবি সকের সাবাত, এবং নুন আরাবি কি যাবে? পরে যাবে। কারণ আমার এবং নেই নুন আরবি থাকবে। নুন আরবি শুধু কিসের মধ্যে থাকে? ফেলে মোজারের মধ্যে। আর অন্য জায়গায় নুন আরবি থাকবে, পরে যাবে। তাহলে লন আসলে নুন আরবি কি যায়? লাম আসলে কি যায়? লামে তাকিদ বানর সকিলা হইবে আসলে কি যায়? আমার নেই আসলে নুন আরবি কি যায়? এরপর দেখো ওয়া নুনে জমা, কার নুন? জমা মানে কয়টা ছিল তুমি বলো? জমা নস গায়েব, জমা নস হাজির। এই দুইটা নুন বেহলে খুদ মনাত, বে মানে সাথে, হল মানে অবস্থা, খুদ মানে কি? নিজের। নিজের অবস্থার সাথে মনাত থাকবে। মনদান রেহেনা মনাত থাকা গেছেন আজকে। তাহলে নুন জমা মনসের নুনগুলো নিজ অবস্থা থাকবে। কেন থাকবে? এগুলো কি মবিনি, এগুলো পরিবর্তন। এই শব্দগুলো কোথাও কি হয় না? পরিবর্তন। ও হরফে হিল্লত, আর যদি শেষে কি হয়? হাম মানি আসমানি থেকে, অহের মানি শেষ, কুত থেকে? শেষ থেকে কেও হরফিল্ল তো হজব সাবাত কি হবে? এটা আমরা মিজান এরকম ছিল, আগার দর অখেরেও হরফিল্লত বসাত কি সাবাত, যদি শেষ হরফিল্লত কি যায়? কারণ আস্তাকি কি এইখানে বলছে। যেমন দেখো উদুরু আমর, এটা কুত থেকে হইছে তাদরু, শেষ একটা ওয়া ছিল কিনা? এটা আমর গঠন করার সময় কি গেছে? তার মির মধ্যে আসলে কিনা? এটা পরে গিয়ে কি হয়ে গেছে? ইরমি। তাকশার মধ্যে আলিফ ছিল কিনা? এটা পরে গিয়ে কি হয়ে গেছে? ইখশা। তাহলে আমর এবং নেহির ক্ষেত্রে যদি শেষ হরফিল্লত থাকে কি যায়? এরপর দেখো আমার হাজের মারুফ, ইফ আল, ইফ আলা, ইফ আলু, ইফ আলি, ইফ আলনা, মাঝখানে কোনটা বাদ দিছে? ইফ আলা। কারণ দুটোটা কয়টা একে না? যেগুলো মিল এখান থেকে কয়টা নিয়ে যায়? তারপর আমার গায়ে ওয়ামুতাকাল্লিম মারুফ, লিয়াফ আল, লিয়াফ আলা, লিয়াফ আলু, ইতাফ আল, ইতাফ আলা, লিয়াফ আলনা, লিয়াফ আল। এই আমার হাজের মারুফ সারা বাকিগুলো গঠনটা আগে বলে দিছে। শুরুতে কি আসবে? লামে আমর কি যুক্ত লাম? জের যুক্ত লাম নিয়ে আসবা, আসে শুধু কি দিবা? আর নুন আরবি কি যাবে? পড়ে যাবে। কিন্তু আমারের মধ্যে মূল উদ্দেশ্য হচ্ছে আমার হাজের মারুফ। তারপর আসো আমার হাজের মারুফ, এই আরেকটা কথা বলছে না যে আমার এবং নেহির মধ্যে নুন সকিলা ব্যবহার হয়, নুন খবিবাহ। তাই দেখো নুন সকিলা খবিবাহ দিয়ে আলাদা বস আনতেছে। আমার হাজের মারুফ বর্ণ সকিলা, ইফ আলান্না, ইফ আলান্নে, ইফ আলুন্না, ইফ আলিন্না, ইফ আল, বলো না ইফ আল, বর্ণ খবিবা, ইফ আলান, ইফ আলুন, ইফ আলিন, মোট কয়টা? তিনটা। তারপর আমার গায়ে অমতাকালি মারুফ বর্ণ সকিলা, লায়াফ, লিয়াফ আলান্নে, এটা গায়েব দিছে আর কি, গায়েব এবং কি? মুতাকালিম। এর আগেগুলো ছিল কি? আমর হাজের। এখন গায়েবের সাথে কি লাগাচ্ছে? গায়েবা মুতার সাথে কি লাগাচ্ছে? নুনে সগিলা, লিয়াফ আলান্না, লিয়াফ আলান্নে, লিয়াফ আলুন্না, পরে গেল ইতাফ আলান্না,
লিয়াফ আলান না লিনাফ আলান না। এবার বর্ণ খফিফা লাগাও, নুন খফিফা লাগাও। নুন খফিফা মানে কি যুক্ত নুন? সাকিন যুক্ত নুন। লিয়াফ আলান, লিয়াফ আলুন, লিতাফ আলান, লিয়াফ আলান, লিনাফ আলান। আইন কালিমে 3 হরকত দেওয়া যাবে, জবজের ও বর্ষানে বিহরকতে সালাসা। এরপরে ত আখের শেষ পর্যন্ত টেনে ফেলবা। এবার একটা কথা বলতে দেখো, মিসলে মুজারে মজহুল, একেবারে কার মতোই? মুজার মজহুলের মতো। মুজার মজহুলে যেরকম নুন সকিলা হয়ে যুক্ত করছে এরকমই। জুস ইন কে, জুস মানে কি? ছাড়া। ইন মানে ইহা, কে মানে যে, এটা ছাড়া যে লামাস, লামাস মানে লাম, সিন মানে তার মানে আমরের। শুধুমাত্র পার্থক্য হচ্ছে লামের, আমরের লামটা মকসুর আজকে যুক্ত হয়। এই মুজারা মজহুলের মধ্যে যেরকম নুন সকিলা হয়ে যুক্ত করছে একই, ওখানের মধ্যে লামে তাকে কি যুক্ত ছিল, আর এখানে পার্থক্য হচ্ছে লামে আমারটা কি যুক্ত। বুঝছে কিনা? কারণ আমরা তো জানি লামে আমার কি হয় আর লামে তাকিদ জবর হয়। এভাবে আমার মজহুল বর্ণ খফিফা লাইফ আলান ত আখের শেষ পর্যন্ত মিসলে মুজারে কার মতো? একই গঠন। কে পারবে এগুলো? হাত তুলো। ক্লিয়ার তো ইনশাআল্লাহ? এরপরে দেখো নতুন ফসল শুরু হচ্ছে আমাদের। এগুলা সহজ পারে, এগুলো বসে থাকলে হবে না। কি বলতেছি খেয়াল করো। দেখো ফসল, ফসলে দুবম, ফসলে দুবম দার বায়নে আসমায়ে মুস্তাককে শেষ ইসিমা, শেষ ইসিম আসফেল মুস্তাক নিশামান। আচ্ছা, এখানে বলছিল কি প্রথম ভাবের মধ্যে কয়টা ফসল? দুইটা ফসল। কয়টা ফসল? মুকদ্দমা শেষ করে বাপ শুরু করছিল না প্রথম ভাব, এখানে কয়টা ফসল? তাহলে আমাদের প্রথম ফসল কি শেষ, এখন কয় নাম্বার ফসল শুরু হবে? প্রথম ফসলগুলো ছিল কার রূপান্তর? ফেলের। এখন কার রূপান্তর? ইসিমের। বুঝছো নি? ইসিম মানে কোনগুলো? ইসমে মুস্তাকেরি, ইসমে ফাইল, ইসমে মফউল, ইসমে তাফদীলগুলো। বুঝছো? যেগুলো মিজানে কোথায় আলোচনা করছিল শেষে। দেখো বলতেছে ফাসলে দুবাম, কয় নাম্বার পরিচ্ছেদ? ফসল এবং বাবের পর দরাসটা অর্থ কি নিতে বলছি? ব্যাপারে। 2 নাম্বার পরিচ্ছেদ কিসের ব্যাপারে? দার বায়নে আসমায়ে মুস্তাক্কা। দার মানে ব্যাপারে, বায়ান মানে বর্ণনা, আসমা মানে ইসমে জমা কি? আসমা। ইসমে মুস্তাক্কার বর্ণনা ব্যাপারে কয় নাম্বার ফসল? বুঝছো কিনা? এখন ইসমে মুস্তাক্কা কি জিনিস বলতেছে? শেষ ইসিম। কয়টা ইসিম? কথা বলে না? 6টা ইসিম। আসফেল, আসমাই থেকে কার থেকে? মুস্তাক মিশাবান, নির্গত হয়, গঠিত হয়। তাহলে ফেল থেকে গঠিত হয়, নির্গত হয়, এরকম কয়টা ইসিম আছে? 1 নাম্বার ইসমে ফাইল, 2 নাম্বার ইসমে মাফউল, 3 নাম্বার ইসমে তাফদীল, 4 নাম্বার সিফতে মুশাব্বা, 5 নাম্বার ইসমে আলা, 6 নাম্বার ইসমে জরব। তাহলে এই 6টাকে বলা হয় ইসমে মুস্তাক। কথা বলো, এই 6টা ইসমে মুস্তাক। এই 6টাগুলোর আলোচনা এখানে খুব সুন্দর করে করবেন। 1 নাম্বার ইসমে ফাইল কাকে বলে? দেখো কিতাবে হাত দাও। ইসমে ফাইল কে দালালাত কুনাত বার কুনান্দে কর। ইসমে ফাইল হচ্ছে কে? যেটা দালালাত কুনাত বুঝায়, নির্দেশ করে। বার মানে উপর, কুনান্দে কর, কুনান্দে করতে কি জানো? কর্তা। কোন কাজের কর্তার উপর যে ফেলটা বোঝায়, যে ইসিমটা বোঝায়, ওটা ইসমে কি? ফাইল। দরিবুন কি গাড়ি? তাহলে রশিদ এই প্রকার একটা কাজ কিনা, তাহলে এই কাজের কর্তা যিনি, তাকে তো আমরা দরেব বলি। তাহলে এটা ইসমে কি? ফাইল। যিনি সাহায্য করে কাজ করবে তাকেই বলবো নাসির। যিনি প্রবেশ করে কাজ করবে তাকে বলে কি? দাখিল। তাহলে কোন কাজের কর্তাকে বলা হয় ইসমে ফাইল। এবার ক্লিয়ার তো? তাহলে এই এবারটা মুখস্থ করে ফেলবা। ইসমে ফাইল কে দালালাত কুনাত বার কুনান্দে কার, কুনান্দে কর, কুনান্দে কর। এই সময়টা মুখস্থ করতে পারবো তো? এবার দেখো আস সুলাসি মুজাররাদ মুতলাকান। আস মানে কি? থেকে। কোথ থেকে? সুলাসি মুজাররাদ মানে কয় বাব উদ্দেশ্য? 8 বাব। মুত্তরিদের, শাজের, নাসারা, দারাবা, সামিয়া, ফাতাহা, কারুমা, ফাদিলা, হাসিবা, কাদা। এই 8 বাব থেকে মুতলাকান। মুতলাকান মানে কি? সাধারণভাবে। বড়জনে ফাইলুন আয়াত, কোন জনের উপর আসে? সাধারণভাবে ইসমে ফাইলটা ওই সুলাসি মুজাররাদের 8 বাব থেকে কোন জন আসে? তবে কারমে একরমতে কোন জন আসে? ফাইলুন, ফাইলুন কারীমুন। এটা মিজানে বলছিল না? তবে আর বাকিগুলোর ক্ষেত্রে ইসমে ফাইল কোন জন আসে? কথা বলো। ফাইল। বহসে ইসমে ফাইল কার আলোচনা? ইসমে ফাইলের বহস। ফাইলুন, ফাইলানে, ফাইলাইনে, ফাইলুনা, ফাইলিনা, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতাইনে, ফাইলাতুন। এখানে কিছু শিখা বাড়াইছে না? আবার দেখো তো, এগুলো তোমরা নাও পড়ছো না, বুঝবা। দেখো ফাইলুন এটা ওয়াহিদ মুজাক্কার, ঠিক কি না? ইসমে ফাইল মফউলের মধ্যে কোনো গায়েব নাই, হাজারও নাই, মুতাকাল্লিমও নাই। মুজাক্কার শুধু কি? মুয়ান্নাস। আর ওয়াহিদ তাসনিয়া জমা। ফাইলুন ওয়াহিদ মুজাক্কার, ফাইলানেও তাসনিয়া মুজাক্কার, ফাইলাইনেও তাসনিয়া কি? পার্থক্য কোথায় জানো? ফাইলানে এটা হালতে রফা,
আর ফাইলাইনে হালত নসব এবং কি জর। তোমরা কালকে না হো যারা পড়তেছে কালকে আসবে তোমাদের যে তসনিয়া হালত রফাতে আলিফ দ্বারা আর নসব জর ইয়া মাকাবাল মফতু যা রজু লাইনে যা রজু লানে রায়ত রজু লাইনে মারুতি রজু লাইনে। তো তসনিয়া হালত রফায় হালত রফা মানে তোমরা বুঝো পেশের অবস্থায়, কিসের অবস্থায়? আলিফ দ্বারা হয়। ফাইলা নে রজুলা নে। এখানে নাহু না বুঝলে এগুলো একটু বুঝতে কষ্ট, তো আমি সহজ বুঝাচ্ছি, যারা অনলাইন দেখতেছো তোমাদের সহজ বুঝতে হবে ইনশাল্লাহ, সামনে না হবে তোমরা পড়বা। আর ফা ইলাইনে এটা কখন? হালাতে নসব এবং জ্বর। হালাতে নসব মানে জবর অবস্থা, আর হালাতে জ্বর মানে জের অবস্থা। তাহলে জবর পেশের অবস্থা হয় রজুলানে ফা ইলানে, আর জবর এবং জের অবস্থা হয় কি রজুলাইনে ফা ইলাইনে। কে বুঝাত তুলো? তাহলে দুটোটাই হচ্ছে তসনিয়া সিগা, পার্থক্য হচ্ছে কি নিয়ে? হালত নিয়ে। একটা হালতে রফা নিয়ে আর দুইটা হালতে কি নিয়ে? হালতে রফাতে ফা ইলানে আর নসব জরে ফা ইলাইনে। এতটুকু কার মাথায় রাখতে পারবা? পারো ইনশাল্লাহ। এরপর দেখো, তারপর আসো ফা ইলুনা ফা ইলিনা। এই ফা ইলির মধ্যে জবর দাও নুনে, ফা ইলুনা ফা ইলিনা, কারণ জমার নুন সবসময় কি হয়? জবর হয়। আর তসনিয়া নুন সবসময় কি হয়? জের হয়। এটা ফা ইলুনা ফা ইলিনা দাও, এখানে জের দিছে মনে হয়। ফাইলিনা জবর করে দাও, ফাইলুনা ঠিক আছে, ও ফাইলিনা জবর করে দাও, যেটা নিচেটা কেটে দাও। খেয়াল করো, আচ্ছা ফাইলুনা ফাইলিনা দুটোটা হচ্ছে জমা মুজাক্কার। কি মুজাক্কার? এটাও পার্থক্য কি নিয়ে? ফাইলুনা হচ্ছে হালতে রফা, আর ফাইলিনা হালতে নসব ওয়াজর। মুসলিমুনা মুসলিমিনা, যা মুসলিমুনা রায়তু মুসলিমিনা মারতু মুসলিমিনা। আমি এখানে এগুলো বুঝাচ্ছি, কারণ এগুলো সরবের কিতাব, এখানে আমি নাহু ঢুকাচ্ছি না, তবুও আসছি বিদা একটু বুঝাইছি, ঠিক আছে? এরপর দেখো নাহু বললে ইনশাআল্লাহ আরো ক্লিয়ার হবে। ফাইলাতুন তা আছে না, এটা ওয়াহেদ মুয়ান্নাস। ফাইলাতানে ফাইলাতাইনে, নুন দুইটা কি না? নুন মানে হয়তো তসনিয়া হবে না কি হবে? কথা বলে না, কারণ তসনিয়া এবং জমান শেষে তো নুন হয়, ওয়াদের সাথে নুন হয়। এখন নুনটা দেখতে হবে জের না জবর। ফাইলাতানে ফাইলাতাইনে দুটো নুন কি যুক্ত? দুটো জমার জন্য কিনা? তাই তসনিয়া, তসনিয়া নুন সবসময় কি হয়? পার্থক্য কি নিয়ে? হালত নিয়ে। ফাইলাতানে হালতে রফা, আর ফাইলাতাইনে হালতে নসব এবং কি জ্বর। কে বুঝাত তোলো? বুঝতেছে এগুলো এখন? আর ফাইলাতুন এটা কি? জমা। এটা কোন জমা বলতে পারবা? জমা মুয়ান্নাস। এটা যে মাথা রাখবা, কোন শব্দে সে আলিফার লম্বা থা থাকলে এটা জমা মুয়ান্নাস, যেমন মুসলিমাতুন মুমিনাতুন। আর ওয়ানুন ইয়ানুন থাকলে এটা জমা মুজাক্কার সালিম। এগুলো নোট করে নিবা। বলতেছে তাসনিয়া, এগুলোর তসনিয়া বেহালাতে রফা, কোন হালতের মধ্যে? কথা বলো। হালতে রফার ক্ষেত্রে বে আলিফ আয়াত কি দ্বারা আসে? যেমন দেখো তো ফা ইলানে কি দ্বারা হইছে? আলিফ আসান লামের পরে, তাহলে হালতে রফা তো তসনিয়া কি দ্বারা রে? তারপর দেখো ওয়া বেহালাতে নসব ওয়াজর, আর হালতে নসব এবং জরের মধ্যে বেইয়া কি দ্বারা? কে মা কাবালাস, কে মানে যে, খুব খেয়াল করো মুসলিম, কে মানে কি? মা কাবাল মানে আগে, সিন অর্থ কি তার, তাহলে কে অর্থ যে, সিন অর্থ কি তার, মা কাবাল মানে কি আগে, যার আগে মফতু কি থাকবে? মফতু বুত কি হবে? তাহলে এইগুলার তসনিয়া হালত রফাতে আলিফ দ্বারা নসব জর এমন ইয়া যে ইয়ারে কি থাকবে জবর, যা রজু লি নাকি লাইনে লাই, তাহলে ইয়াসি ইয়ারা কি আছে? ফা ইলাই। তাহলে তসনিয়া হালত রফাতে কি দ্বারা? আলিফ দ্বারা। তসনিয়া হাল, তুমি কি হালত বুঝো না? হালত গুলা কি ওদিন বুঝে নাই না? বুঝো না করতেছি কেন? তসনিয়া হালত রফাতে কি দ্বারা? আলিফ দ্বারা। হালত তো বুঝো, যেটা কাকে চায়? কি হওয়াকে চায়? পেশ হওয়াকে চায়, রফাতে রফার অবস্থাকে চায়, বুঝো নাই? যেমন ফাইল কাকে চাই? তুমি কি কিছু কি আসছো? আওয়াজ করতেছ না, ঘুমাচ্ছ কেন? এই মুবতাদা খবর কাকে চাই? এগুলো যেগুলো পেশকে চাই এগুলো তো হালতে কি রফা, সহজে বুঝে নাও। মফুল কাকে চাই? জবরকে, আর জবরকে চাইলে এটা হালতে কি নসব, আর হরফে জার তারপরে কাকে চাই? ওটাকে বলা হালতে কি জ্বর। তো তসনিয়া হালতে রফাতে আলিফ দ্বারা, কি দ্বারা? এই যে ফা ইলানে লামের পর আলিফ আছে না, রজুলানে আছে কি না? আর নসব জরে কি দ্বারা? ইয়া দ্বারা। যে ইয়ারা কি থাকবে? জবর, যেমন রজু লাইনে ফা ইলাইনে। এখন কে বুঝাত তুলো? এরপর দেখো এই বুঝতে আসি। এরপর দেখো ওয়া নুনে তাসনিয়া বলতেছে ইসুক, কার নুনটা? মাকসুর ভাষাত কি হয়? তাসনিয়া নুন সব সময় জের, জমা নুন সব সময় জবর। আচ্ছা এবার আসো ওয়া জমা, এবার কার হালত? তোমরা বলো জমার মধ্যে কি পাইছো? ফা ইলুনা পাইছো, একটা ফা ইলিনা।
এই একটা ফাইলুনা পাইছ, একটা কি পাইছো? তো ফাইলুনা হালত রাফা না, এটা কি দাঁড়াইছে? ওয়া। সে ওরা কি আছে? পেশ। আবার ফাইলিনা হালত নসব জন না, ইয়া আছে কি না? ইয়ার আগে পেশ না জের, আর ওয়া তারে কাকে চাই? আর ইয়া কাকে চাই? দেখো ওয়া জমা বেহালতে রফা, জমাটা কোন হালতের মধ্যে? বেওয়াও আয়াত কি দ্বারা আসে? ওয়াও দ্বারা আসে। ওয়া বেহালতে নসব ওয়াজার, আর হালতে নসব এবং কিসের ক্ষেত্রে? বেয়া কি দ্বারা আসে? কোন ইয়া? কে মা কাবালাস, যে ইয়ার আগে, যে ইয়ার মকসুর বাসাত কি হবে? ওয়া নুনের জমা, আর কেন নুনটা মকসুর বুবাদ নাকি মাফতু বুবাদ? কারণ তসনিয়া নুনে না জের হয়, আর জমা নুন মাফতু বুবাদ কি হবে? তাহলে নুনুর তসনিয়া মকসুর, ওয়া নুনুল জামিই মাফতু। কে বুঝাত তুলো? এতটুকু ক্লিয়ার তো? এরপর দেখো ইসমে মফউল। এরপর কি রে? ইসমে মফউল কাকে বলে? তাহলে আমরা ইসমে মুশতাকগুলো মিজানে পড়ছি কিনা? ইসমে মফউল কাকে বলে? খুব খেয়াল করো। কে দালালাত কোনা, যেটা বুঝাই বার জাতি কে, বরত্ব কি উপর, জাতি মানে এমন সত্তা, কে অর্থ? একটু পরে গিয়ে ফেলে পরে বারু হয়েছে, বারু বারু মূলত ছিল বার, এখানে বারত্ব কি উপর, উ অর্থ। তাহলে জাতি কে, কে অর্থ যে, ওদিকে উ অর্থ জিয়া, তার মিলে বরত্ব যার উপর। তাহলে ইসমে মফুল যেটা দালালত করে বার জাতি কে, এমন সত্তার উপর, এমন কে বারু, কে কে সাথে কাকে মিলাবা? বারু। কে বারু মানে কি? যার উপর ফেল ওয়াকে সুদে বসাত, কে বাস্তবায়ন হয়? ফেল। যার উপর কোনো কাজ বাস্তবায়ন হয় তাকে কি বলে? মফুল বলে। ইসমে মফুল। আমি স্বামীকে মারলাম, তাহলে আমার মায়ের একটা কাজ কিনা, এই কাজটা আমি করছি না, আমি হচ্ছি কর্তা, আমি হচ্ছি ইসমে ফাইল। আর কার উপর গিয়ে পতিত হইছে এই কাজটা, এই ফেলটা কার উপর পতিত হইছে? তাহলে স্বামী হচ্ছে ইসমে ফাইল, ইসমে মফুল। বুঝো নাই? আমি সবসময় বলি ফেল মানি কর্তা মানি ইসমে ফাইল, কাজটা যার উপর পতিত হয় ইসমে মফুল, কৃত বলে আর কি, কৃত। এরপর দেখো আসসুলাসি মুজাররদ কার থেকে? মানে কয় বাপ গুলা? 8 বাপ। বড়জনে মাফউল নয়াত, সুলাসি মুজাররদ থেকে ইসমে মফুল কোন জন আছে? আমরা মিজানে জানি কিনা এগুলা? একটা জি মাথা রাখবা, ইসমে ফাইল গঠিত হয় মুজারে মারুফ থেকে, আর ইসমে মফুল গঠন হয় মুজারে মাজহুর থেকে। বহসে ইসমে মফুল পরে ফেলা মাফউলুন, মাফউলানে, মাফউলাইনে, মাফউলুনা, মাফউলিনা, মাফউলাতুন, মাফউলাতানে, মাফউলাতাইনে, মাফউলা। দেখো তোমরা বলো মফউলুন ওয়াহিদ মুজাক্কার, তাই না? মফউলানে, মাফউলাইনে দুটো সে নুনের নিচে জের আছে কিনা? তাই দুটো কি জমানত তাসনিয়া? পারতেও কি নিয়ে? মফউলানে আলিফ আছে না, তাই তাসনিয়ার কোন হালত? হালতে রাফা। মফউলাইনে এটা হালতে নসব এবং কি জর। মফউলুনা, মফউলিনা দুটো নুনে জবর কিনা? জবর হলে এটা তাসনিয়া জমা, পারতেও কি নিয়ে? হালত নিয়ে। মফউলুনা ওয়া মাকল, ওয়ার আগে পেশ আছে কিনা? এটা হচ্ছে হালতে রাফা। মাফউলিনা ইয়ার আগে জের আছে না, এটা হালতে নসব এবং কি কার হালত? তাসনিয়া জমার। কে বুঝাত তুলো? ক্লিয়ার? তারপর আসো ইসমে তফদিল।